জয় নিতাই গৌর হরিবল। সর্বসাধু গুরু বৈষ্ণব চরণে দণ্ডবত প্রণাম। আজকের ভিডিওতে জানবো নিয়ম সেবা বা দামোদর মাসের বিধি বা নিয়ম এবং কি কি খাওয়া যাবে কি কি খাওয়া যাবে না। আর ভিডিওর শেষে থাকছে রাধাকুণ্ডের স্নান কবে। তাই পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো প্রথমেই আসি নিয়ম সেবা ব্রতের বিধি বা নিয়ম। নিয়ম করে নির্দিষ্ট সময়ের মধ্যে শ্রীহরির ভজন করার নামই কিন্তু নিয়ম সেবা। একটা জিনিস মনে রাখবে, নিয়ম সেবা কথার অর্থটা ভালো করে জেনে রাখতে হবে। নিয়ম করে নির্দিষ্ট সময়ের মধ্যে, দেখো ব্রত আমরা নিয়ম সেবা ব্রত যে সময়টার মধ্যে পালন করে থাকি সেটা হচ্ছে কেউ একাদশী থেকে শুরু করে, কেউ পূর্ণিমা থেকে শুরু করে। তো এই যে পূর্ণিমা থেকে পূর্ণিমা, পূর্ণিমা টু পূর্ণিমা বা একাদশী টু একাদশী, এই যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়ম করে যে শ্রীহরিকে আমরা ভজন করে থাকি সেটাই কিন্তু নিয়ম সেবা। তো এই নিয়ম সেবা কেউ কেউ নিজের স্বার্থের জন্য করে, শ্রীহরির প্রতি যেন ভক্তি জন্মে। কেউ শ্রী গোবিন্দের নিমিত্তেই এটি করে থাকে। শ্রীকৃষ্ণ প্রিয় ভক্তগণ শ্রীকৃষ্ণের নিমিত্তেই কিন্তু নিয়ম সেবা করে থাকে। শ্রীকৃষ্ণের প্রিয় মাস হচ্ছে দামোদর মাস, তাই দামোদর মাস উদযাপন করলে পরে কৃষ্ণ গোবিন্দ আমার বেশি প্রীতি লাভ করে থাকে। এই গোবিন্দের প্রীতির জন্যই কিন্তু অনেকে করে থাকে। যশোদা মা বাৎসল্য প্রেমে এই দামোদর মাসে গোবিন্দকে বা গোপালকে প্রেমের রজু দ্বারা বন্ধন করেছিল। এমনি রজু দিয়ে কিন্তু বাঁধতে পারেনি, ছোট পড়ে যাচ্ছিল, একমাত্র বাৎসল্য প্রেমের রজু দিয়ে গোবিন্দকে বন্ধন করেছিল। তাই শ্রীকৃষ্ণ আমার, গোবিন্দ আমার আশীর্বাদ করেছিলেন এই মাসে যারা নিয়ম সেবা ব্রত করবে যশোদা মায়ের মতো, তারা সকলেই কিন্তু গোবিন্দকে এই প্রেমের রজু দ্বারা আবদ্ধ করতে পারবে। গোবিন্দ তাদের কাছে অবশ্যই বাধা থাকবে। তো আসুন এবার জেনে নিই নিয়ম সেবা ব্রতের বিধি। নিয়ম সেবা ব্রতের প্রথমেই বলবো, অবশ্যই নিয়ম সেবা মাসে, দামোদর মাসে শ্রী গুরু আজ্ঞা পালন করবে। শ্রী গুরুদেবী হচ্ছে সর্বোপরি। গুরু কৃপা হলে কৃষ্ণ কৃপা হয়, রাধারানীর কৃপা হয়। তাই গুরু আজ্ঞা অবশ্যই পালন করবে। যারা ব্রত পালন করেন তাহাদের নিকট হইতে শিক্ষা লাভ করবে। নিয়ম সেবা দামোদর ব্রত নতুন যারা করছো তারা অবশ্যই যারা ব্রত নিয়ম সেবা পালন করে তাদের কাছ থেকে শেখার চেষ্টা করবে। অবশ্য নিজ নিজ গুরুদেবের কাছে যদি জেনে করতে পারো তাহলে কিন্তু আরো ভালো। শাস্ত্রে শ্রীমদ্ ভাগবতে বলা আছে নির্দিষ্ট স্থানের প্রয়োজন। নিয়ম সেবা ব্রত বা দামোদর ব্রত করতে গেলে নির্দিষ্ট স্থানের প্রয়োজন। সেই নিয়মও কিন্তু শ্রীমদ্ ভাগবতে বলা আছে। অতি উত্তম হয় কোনো তীর্থক্ষেত্রে, যেমন বৃন্দাবন, রাধাকুণ্ড বা নবদ্বীপ। সবচেয়ে ভালো হয় তীর্থক্ষেত্রে বাস করে যদি নিয়ম সেবা ব্রত পালন করা যায়। যারা ধামে যেতে অসমর্থ তারা কি করবে? অবশ্যই তারা নিজ ঠাকুর ঘরে বা মন্দিরে বা একান্ত স্থানে বসবাস করে এই নিয়ম সেবা পালনের চেষ্টা করবে। ব্রত যে সময় আরম্ভ করবে, সে একাদশী হোক বা পূর্ণিমা হোক, যে সময় আরম্ভ করবে তাহা সমাপ্তি না হওয়া পর্যন্ত ক্ষৌর কর্ম, আমিষাদি দ্রব্যভোজন, অসৎ সঙ্গ, অসৎ চিন্তা ইত্যাদি ত্যাগ করিতে হইবে। এবার আসি কি কি খাওয়া যাবে কি কি খাওয়া যাবে না। তো সবার আগে মনে রাখবে যেগুলো জিনিস খাওয়া যাবে না সেগুলো আমি বলছি। বেগুন, মসুর ডাল, সিদ্ধ চাউল,
এগুলো কিন্তু খাওয়া যাবে না। জুয়া, তাস খেলা, চা খাওয়া, কফি খাওয়া, ধূমপান, নেশা জাতীয় খাবার সমস্ত কিন্তু পরিত্যাগ করতে হবে। সরিষার তেল, হিং, সাধারণ লবণ, গাজর, মৎস্য, সর্বপ্রকার মাংস, পরের শয্যা, পরের ধন, পরের অন্ন, কাঁসার পাত্রে সেবা থেকে দূরে থাকতে হবে এই নিয়ম সেবার ব্রত পালন করলে পরে। মধু, রাজমাস বা বরবটি, শিম্বি বা শিম এগুলো কিন্তু খাওয়া যাবে না। কলমি শাক খাওয়া যাবে না, পটল খাওয়া যাবে না, বিট খাওয়া যাবে না, পান খাওয়া যাবে না, সুপারি খাওয়া যাবে না, কাঁচা মরিচ, শুকনা মরিচ খাওয়া যাবে না, হলুদ, তৈল, মাদকদ্রব্য, গরম মশলাদি এগুলো কিন্তু ত্যাগ করতে হবে। এই জিনিসটা ভালো করে একটু সকলেই বুঝে রাখুন। এইসব জিনিস কিন্তু খাওয়া যাবে না। তাহলে কি কি খাওয়া যাবে আসুন জেনে নিই। লাউ খাওয়া যাবে, লাউ, পেঁপে, আদা, কালো মরিচ বা গোলমরিচ এগুলো কিন্তু খাওয়া যাবে। দুধ খাওয়া যাবে, ঘি খাওয়া যাবে, মুগ ডাল খাওয়া যাবে, কলা খাওয়া যাবে, সন্দেক লবণ খাওয়া যাবে, বাদাম তেল খাওয়া যাবে, সয়াবিন তেল খাওয়া যাবে, ঘি খাওয়া যাবে, মাখন খাওয়া যাবে, দুগ্ধ দ্বারা তৈরি সমস্ত জিনিস কিন্তু খাওয়া যাবে। দুগ্ধ দ্বারা তৈরি সমস্ত রকমের জিনিস কিন্তু খাওয়া যাবে। দই, রাবড়ি, মিষ্টি, ফল, আপেল, কলা, পেয়ারা এই প্রকার ফল, আলু, সিঙ্গারা চুন, কটু চুন, জিরা ইত্যাদি গ্রহণ করবে। ফল যে কোনো ফলই খাওয়া যাবে। আর কি করতে হবে না, এই পুরো মাসটি সাধু সঙ্গ করার চেষ্টা করতে হবে। সাধু সঙ্গ, ভগবানের নাম গুণগান কীর্তন, বেশি বেশি করে জপ, নাম জপ, বেশি বেশি করে জপ, নির্দিষ্ট সময়ের মধ্যে 24 ঘন্টা অতিবাহিত করিতে হইবে। যেমন 24 ঘন্টা সারাদিনে যে 24 ঘন্টা অতিবাহিত করবে সমস্ত কিছু, যেমন মঙ্গল আরতি দর্শন, ঠাকুরের পূজা সেবা, পরিক্রমা এগুলোর মাধ্যমে 24 ঘন্টা অতিবাহিত করতে হবে। কেহ কেহ নির্দিষ্ট করে এই মাসে দামোদর অষ্টক, গোপগীত, রাস পঞ্চধায়ী, গোপাল সহস্রনাম, গোপাল চালিসা, কৃপা কটাক্ষ এগুলো কিন্তু পাঠ করিয়া থাকেন। এগুলো পাঠ করা অতি উত্তম। এই মাসে নির্দিষ্ট দিনে দীপদান, প্রতিদিন যদি দীপদান করতে পারো অতি উত্তম। না পারলেও নির্দিষ্ট দীপদানের যে দিন আছে, আমি ভিডিও অবশ্যই দেবো, সেই নির্দিষ্ট দীপদানের দিন অবশ্যই দীপদান করবে। গোদান, তিল দান করে কিন্তু খুব ভালো। তুলসী পূজা, গুরু বৈষ্ণব সেবা, এই দামোদর মাসে গুরু সেবা, বৈষ্ণব সেবা অতি উত্তম। অর্থাৎ গুরু বা বৈষ্ণবকে বস্ত্র দক্ষিণাদি সহ ভোজন দানের বিশেষ মাহাত্ম্য আছে। শ্রীহরি ভক্তিবিলাসে এই বিশেষ মাহাত্ম্য কথা কিন্তু উল্লেখ আছে। তাই ভিডিও অনেক বড় না করে সুন্দরভাবে বললাম। এই দিনগুলো অবশ্যই এইভাবে পালন করে থাকবে। এবার আসুন জেনে নিই রাধাকুণ্ডে স্নান কবে পাচ্ছে। রাধাকুণ্ডে স্নান পাচ্ছে 26শে আশ্বিন। 26শে আশ্বিন, ভালো করে তারিখটা মনে রাখুন। 26শে আশ্বিন, ইংরেজি 13ই অক্টোবর, সোমবার অর্ধরাত্রে, গোস্বামী মতে অর্ধরাত্রে গিরি গোবর্ধন গিরিস্থ রাধাকুণ্ডের স্নান ও শ্রীকৃষ্ণ পূজা। 26শে আশ্বিন, ইংরেজির 13ই অক্টোবর, সোমবার। জয়নিতাই গৌর হরিবল। তাহলে সম্পূর্ণ বিষয় সুন্দরভাবে জানা হলো। সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে সকলের দেখার সুযোগ করে দিন। জয়নিতাই গৌর হরিবল। আসি আবার পরের অন্য ভিডিও নিয়ে। হরিবল।